ব্যা শব্দের শুরুতে ব্যা, জিম শব্দের শুরুতে জিম, ফ্যা শব্দের শুরুতে ফ্যা, সদ শব্দের শুরুতে সদ, মিম শব্দের শুরুতে মিম, হ্যাঁ শব্দের শুরুতে হ্যাঁ। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন। ক্যাফ শব্দের শুরুতে ক্যাফ, শিন শব্দের শুরুতে শিন, আইন শব্দের মাঝখানে আইন, ল্যাম শব্দের শুরুতে ল্যাম, ব্যা শব্দের শুরুতে ব্যা, শব্দের মাঝখানে ব্যা, ব্যা শব্দের মাঝখানে ব্যা, গইন শব্দের মাঝখানে গইন, গইন শব্দের মাঝখানে গইন। আইনটা এটা শব্দের শেষে হবে ভাই, এই আইনটা শব্দের শেষে হবে, মাঝখানে হবে না। আইন শব্দের শেষে আইন, গইন শব্দের মাঝখানে গইন। আবার বলি, আইন শব্দের শেষে আইন, গইন শব্দের মাঝখানে গইন, ক্যাফ শব্দের শুরুতে ক্যাফ, কফ শব্দের শুরুতে কফ, সিন শব্দের শুরুতে সিন, হ্যাঁ শব্দের শুরুতে হ্যাঁ, তে শব্দের শুরুতে তে, মিম শব্দের মাঝখানে মিম, দদ শব্দের শুরুতে দদ, খ শব্দের শুরুতে খ, জিম শব্দের শুরুতে জিম, ইয়ে শব্দের মাঝখানে ইয়ে, ইয়ে শব্দের মাঝখানে ইয়ে, স্যা শব্দের শুরুতে স্যা, হ্যাঁ শব্দের শেষে হ্যাঁ, হ্যাঁ শব্দের শেষে হ্যাঁ, হ্যাঁ শব্দের মাঝখানে হ্যাঁ। তার মানে এই হাটা হচ্ছে শব্দের শুরু, এই হাটা হচ্ছে শব্দের শেষ, এই হাটা হচ্ছে শব্দের মাঝখান। এই হাটা শব্দের শুরু, এই হাটা শব্দের শেষ, এই হাটা শব্দের মাঝখানে, ঠিক আছে? তারপরে হামজা র, হামজা র, হামজা র, হামজা র, গইন, গইন শব্দের শুরুতে গইন, গইন শব্দের শুরুতে গইন, ফ্যা ফ্যা শব্দের শুরুতে ফ্যা, নুন শব্দের শুরুতে নুন, আইন শব্দের শুরুতে আইন। জি, শরীফ ভাই বলেন, শরীফ ভাই বলেন। বা আচ্ছা শরীফ ভাই শব্দের দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আচ্ছা এখানে সিরাজউদ্দিন ভাই, সিরাজউদ্দিন ভাই আপনি এখানে দেখেন, আমার মাউসটা ফলো করেন, এখানে মাইক্রোফোন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে শোনা যাবে। তো যদি আপনি মনে করেন আপনি, জি ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কোন জায়গা থেকে বলতেছেন? ভাই আমি তো কুয়েতে কইতাছি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা কুয়েতের কেউ আছেন এখানে? আমার আশেপাশে তো কেউ নাই, এরা যারা আছে তারা মুসলিম না ও মুসলিম। না না আপনাকে বলিনি, আপনাকে বলিনি। হ্যাঁ আমাদের আমাদের সাথে আরো কয়েকজন আছে তো, যেমন এই শরীফ ভাই আছে উনি সৌদি আরব, তারপর এই আরো আছে কয়েকজন আছে। আচ্ছা, আরেকজন আছে কুয়াতে, আরেকজন আছে হয়তো বা ওই যে গতকালকে ক্লাস করছিল উনি। আচ্ছা আচ্ছা উনি আচ্ছা আচ্ছা হয়তো বা কুয়া, আচ্ছা 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 উনি হয়তো বা কুয়া। আচ্ছা আচ্ছা। মামুন ভাই, মামুন ভাই কোন জায়গা থেকে? আমরা শরীফ ভাই একসাথে সবাই সহযোগী, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সৌদি আরব, সবাই সরি সবাই সৌদি আরব থেকে। ঠিক আছে ভাই শুনেন, আচ্ছা সিরাজউদ্দিন ভাই আপনি মনে হয় আর আমাদের ক্লাস করেন না, আজকে হয়তো নতুন আসছেন। আপনার দেখেন আগে, আপনি ভালো করে দেখেন, ঠিক আছে? ভালো লাগলে তারপর আপনি জি কন্টিনিউ করার চেষ্টা করেন। তো ক্লাসের শুরু থেকে শেষ জি পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? এখন মিউট থাক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাইক্রোফোনটা এখন অফ করেন, আমি বললে মাইক্রোফোন অন করেন। জি শরীফ ভাই বলেন, আমি যেভাবে বললাম এভাবে পারবেন তো? হ্যাঁ ভাই, জি ঠিক আছে ভাই, হ্যাঁ। জি
বা শব্দের শুরুতে বা, জিম শব্দের শুরুতে জিম, ফা শব্দের শুরুতে ফা, সদ শব্দের শুরুতে সদ, মিম صاد صاد সদ শব্দের শুরুতে সদ, মিম শব্দের শুরুতে মিম, হা শব্দের শুরুতে হা, কাফ শব্দের শুরুতে কাফ, শিন শব্দের শুরুতে শিন, আইন শব্দের শেষে আইন, লাম শব্দের শুরুতে লাম, বা শব্দের মাঝখানে বা, গইন শব্দের মাঝখানে মাঝখানে গইন, কাফ কাফ শব্দের শুরুতে কাফ, কফ শব্দের শুরুতে সিন শব্দের শুরুতে সিন, হা শব্দের শুরুতে হা, তা শব্দের শুরুতে তা, মিম শব্দের শেষে মিম, শব্দের মাঝখানে, এটা মাঝখানে হবে ভাই, শব্দের মাঝখানে? মাঝখানে হবে, হ্যাঁ মাঝখানে হবে এটা। মিম শব্দের মাঝখানে মিম, দদ শব্দের শুরুতে দদ, খ শব্দের শুরুতে খ, জিম শব্দের শুরুতে জিম, ইয়া শব্দের মাঝখানে ইয়া, তা শব্দের শুরুতে সা, হা শব্দের শেষে হা, হা শব্দের মাঝখানে হা, হামজা র, গইন শব্দের শুরুতে গইন, ফা শব্দের শুরুতে ফা, দাল শব্দের শুরুতে দাল, আইন শব্দের শুরুতে আইন। এটা কি বলছেন ভাই? এটা এটা নুন, নুন শব্দের শুরুতে নুন, মাশাআল্লাহ আইন শব্দের শুরুতে আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ পারবেন? মামুন ভাই পারবেন? মামুন ভাই হ্যালো, জি ভাই পারবেন? আমি পরে কয়েকটা দেখি, তারপর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হোসেন ভাই বলেন। বা শব্দের শুরুতে বা, জিম শব্দের শুরুতে জিম, ফা শব্দের শুরুতে ফা, সোয়াদ শব্দের শুরুতে সোয়াদ, মিম শব্দের শুরুতে মিম, হা শব্দের শুরুতে হা, কাফ শব্দের শুরুতে কাফ, শিন শব্দের শুরুতে শিন, আইন শব্দের মাঝখানে, শব্দের শেষে হবে, এটি শব্দের শেষে। শব্দের শেষে আইন শব্দের শেষে আইন, লাম শব্দের শুরুতে লাম, বা শব্দের মাঝখানে বা, গইন শব্দের মাঝখানে গইন, কাফ শব্দের শুরুতে কাফ, কফ শব্দের শুরুতে কফ, সিন শব্দের শুরুতে সিন, হা শব্দের শুরুতে হা, তা শব্দের শুরুতে তা, মিম শব্দের মধ্যখানে মিম, দদ শব্দের শুরুতে দদ, খ শব্দের শুরুতে খ, জিম শব্দের শুরুতে জিম, ইয়া শব্দের মধ্যখানে ইয়া, সা শব্দের শুরুতে সা, হা শব্দের মধ্যখানে হা, এটা শেষে হবে ভাই, শেষে হবে। হা শব্দের শেষে হা, হা শব্দের মধ্যখানে হা, হামজা র হামজা র, গইন শব্দের শুরুতে গইন, ফা শব্দের শুরুতে ফা, যা নুন শব্দের নুন হবে, এটা নুন হবে। নুন নুন শব্দের শুরুতে নুন,
আইন শব্দের শুরুতে আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আর কেউ বলতে পারবেন? বা এবার মিউট থাকেন, এবার মিউট থাকেন। আর কেউ বলতে পারবেন? কেউ বলবেন বা ইচ্ছা আছে? যদি কেউ বলতে চান মাইক্রোফোন অন করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা এখন এগুলো যদি ভালো করে পারেন এগুলো পারবেন, যদি এগুলো ভালো করে না পারেন এগুলো পারবেন না, বুঝছেন ভাই? আবার এগুলো যদি পারেন তাহলে এগুলো পারবেন, এগুলো পারবেন। তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। কি বললাম? প্রথমে এটা পারতে হবে, সরি, প্রথমে এটা পারতে হবে। এটা হচ্ছে পরিপূর্ণ বা, এটা হচ্ছে শব্দের শুরুতে বা, এটা হচ্ছে শব্দের মাঝখানে বা। আমরা এইভাবে পড়ছিলাম, ঠিক না? এটা যখন আপনি পারবেন তার মানে এইটা পারবেন। আর যখন এইটা পারবেন তারপর নিচেরটা পারবেন। আর যদি নিচেরটা পারেন তারপর এইটা পারবেন। আর যদি এইটা পারেন তো মনে করেন আপনার 25% কোরআন শরীফ শিখা হয়ে গেছে। মানে হরফগুলা, মেইন হচ্ছে হরফগুলা। হরফগুলা যখন আপনি চিনবেন, জানবেন, বুঝবেন, আর যেগুলো বাকি আছে ওগুলো আস্তে 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 যখন জয়জম তাজদিদ শিখা হয়ে যাবে তখন ধরেন 50% শিখা হবে। আর 50% হচ্ছে ধরেন নিয়ম কানুন, ওগুলো শিখিয়ে দেওয়া যাবে, সমস্যা হবে না। তো মেন হচ্ছে কোনটা? এগুলা। আশা করি বুঝছেন। তো আমরা এখন সামনে যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখেন প্রথমটা হচ্ছে ব্যা, শব্দ শুরুতে বা এবং বামে কি আছে? আলিফ আছে। এবং আলিফ এবং হামজা, সরি, আলিফ এবং লাম, লাম এবং আলিফের মধ্যে পার্থক্য দেখাইছিলাম। কি পার্থক্য দেখাইছিলাম? বলছিলাম যে আলিফ সবসময় বাম দিক থেকে আসবে। আপনি দেখেন এই আলিফটা বাম দিক থেকে আসছে, আর লাম সবসময় কোন দিক থেকে আসবে? ডান দিক থেকে আসবে। শুধু এইটা মনে রাখবেন। মূল টপিক কি? লাম সবসময় ডান দিক থেকে আসবে, আলিফ সবসময় বাম দিক থেকে আসবে। যদিও আলিফ লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা আলিফ। কেন? এটা বাম দিক থেকে আসছে, শুধু এটা মনে রাখবেন। আবার যখন ডান দিক থেকে আসবে, যদিও আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, আপনাকে ধোঁকা দিচ্ছে। এটা কি হবে? লাম হবে। কথা বুঝছেন না? যেমন এখানের দিকে তাকান, এটা ডান দিক থেকে আসছে, এটা ডান দিক থেকে আসছে, তার মানে এটা কি? এটা লাম। কেন? এটা ডান দিক থেকে আসছে ওই জন্য। আবার এটা যদি বাম দিক থেকে আসতো তাহলে এটা কি হতো? আলিফ হতো। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এটার নাম কি? ব্যা আলিফ। এটার নাম কি ভাই? ব্যা আলিফ। এটার নাম কি? ব্যা আলিফ। হ্যাঁ ব্যা, হ্যাঁ ব্যা, হ্যাঁ ব্যা, হ্যাঁ ব্যা, হ্যাঁ জিম, হ্যাঁ জিম, হ্যাঁ জিম। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন। স্ক্রিন যদি ছোট হয় স্ক্রিনে ডাবল ক্লিক করেন। হাত দিয়ে ডাবল ক্লিক করলে স্ক্রিন বড় হয়ে যাবে। হাত দিয়ে ক্লিক করলে স্ক্রিন বড় হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? জুম করার দরকার না, আমি জুম করতেছি, আপনার জুম করার দরকার নেই। আচ্ছা, আবার ব্যা আলিফ, ব্যা আলিফ, হ্যাঁ জি, হ্যাঁ ব্যা, হ্যাঁ ব্যা, হ্যাঁ ব্যা, হ্যাঁ জিম, হ্যাঁ জিম, হ্যাঁ জিম, জিম দেল, জিম দেল, জিম দেল। এটা যদি লামের মধ্যে দেখা যায় এটা লাম না, এটা দাল। বুঝছেন না? এটা দাল। বুঝছেন? জিম দেল, মিম আইন। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে শব্দের কি? শেষে আইন। কোন আইন? এই দেখেন, এই আইনটা, এই আইনটা, এই আইনটা, এটার সাথে এটা মিল আছে। দেখেন আপনি, শুধু মাত্রাগুলো আর কি একটু বেশি। আপনি এটার দিকে এটা একটু মিলান, সেম, একদম সেম। বুঝছেন? আচ্ছা তাহলে মিম আইন, আইন صاد, আইন صاد, ظالم, ظالم, لام كاف، لام كاف، ها واو، ها واو، لام هاء، لام هاء، لام هاء، حاميم، حاميم، ميم نون، ميم نون، ميم نون، لام ألف،
লাম আলিফ লাম আলিফ। এই দিক থেকে এই দিকে লক্ষ্য করেন, এই দিক থেকে এসে ডান দিক থেকে এসে বাম দিকে গেছে, এটা লাম। আর এটা বাম দিক থেকে এসে ডান দিকে গেছে, একটু বাঁকা করে দিছে ঠিক আছে, কিন্তু আপনি ওইদিকে ফলো করেন, একটু বাম দিক থেকে আসছে। তাহলে এটার নাম কি? লাম আলিফ লাম আলিফ। তারপর লাম হা লাম হা লাম হা হা ইয়া হা ইয়া হা ইয়া হা ইয়া। ভাই আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ ভাই আপনাকে দিয়ে হবে ইনশাআল্লাহ। হা ইয়া হা ইয়া হা ইয়া ইয়াসিন ياسين كسب كسب قف واو قف واو قف واو هاميم هاميم باه باه ياه باه ياه تاه تاه باه ياه تاه আবার باه ياه تاه جمر 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 خاذل 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 صد عين صد عين صد عين ضد غين ضد غين ضد غين فاجم 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 يا فاء يا فاء لم لام همزة واو এদিকে দেখেন, প্রথমে উপরেটা ধরবেন, লাম হামজা ওয়াও লাম হামজা ওয়াও জিম হামজা ইয়া জিম হামজা ইয়া লাম হামজা ওয়াও জিম হামজা ইয়া। পারবেন শরীফ ভাই, পারবেন? জি আমি পারবো ইনশাআল্লাহ। বলেন জি। বিসমিল্লাহ। বা আলিফ জিম বা বা আলিফ এখানে হা নকটা নাই, বা জি জি বা আলিফ হা বা একদম রিল্যাক্সে হা ভাই, শুনেন জিম শুনেন শুনেন, একদম রিল্যাক্সে ধীরে ধীরে, তাড়াহুড়োর দরকার নাই। হ্যাঁ জি বা আলিফ হা বা হা জিম জিম র মিম আইন এখানে আইন সাদ এখানে দেখেন, এটা র হবে না তো, এটা জিম ডেল। জিম দাল হ্যাঁ জিম দাল মিম আইন আইন সাদ জলাম তারপর আমিম হা কাফ হা ওয়াও এটা বলেন, এটা বলেন, এটা আবার বলেন। লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন হামজা হামজা লাম লাম আলিফ লাম আলিফ লাম লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও হা মিম মিম হা এটা ভালো করে দেখেন, ইয়া হা এটা ভালো করে দেখেন। বা হা ইয়া হা তা হা হ্যাঁ কেন হয়? তা হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ তা বা হা হ্যাঁ ইয়া হ্যাঁ তা তা হ্যাঁ। বা হা তা হা বা হা ইয়া হা ভিতর তা কেন হা যাচ্ছে, ভিতর কেন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ বা হ্যাঁ স্বাভাবিক, বা এখানে চাপ দেওয়ার হা দরকার নাই। হ্যাঁ বা হ্যাঁ বা হা বা হা ইয়া হা হা জিম র খ জাল صاد عين ضاد غين فاد فاجيم يا
يا يا فا لام همزة واو لام همزة واو জিম হামজা ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হোসেন ভাই বলেন, হোসেন ভাই। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, জ লাম, লাম কাপ, হা ওয়াও, লাম হা, আইন মিম, ভালো করে দেখেন, ভালো করে মিম দেখেন ভাই। নুন, হা মিম, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, হ জাল, صاد عين ضاد غين فا جيم জিমটা يا একটু فا চাপ দিই। জিম বে فا ফা 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 জিম। فا جيم فا جيم يا فا لام واو حمزة لام واو حمزة প্রথমে হামজা, তারপরে ওয়াও। جيم লাম হামজা ওয়াও। لام حمزة واو لام حمزة واو جيم حمزة يا জিমটা جيم حمزة يا একটু চাপ দিয়ে। জি জিম জিম جيم হামজা جيم ইয়া। جيم جيم حمزة يا جيم حمزة يا আচ্ছা, جيم حمزة يا মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মামুন ভাই, মামুন ভাই দেখি বলেন। পারবে না, না পারলে আমরা তো আছি, সমস্যা নাই, এর লজ্জার কিছু নাই, বলেন। মামুন ভাই বলেন, সমস্যা নেই শরীফ ভাই। শরীফ ভাই একটা বলে আরেকটা ভুলে শরীফ ভাই, আশা করি ইনশাল্লাহ আরো ভাই একদিন এই শুনেন দেখাটা শুনেন, না দেখলে। পারলে আমরা আছি তো রে ভাই, এখানে আমরা শিখতে আসছি না ভাই, লজ্জার কিছু নাই। জি লজ্জা থাকলে ভাই তারপর আপনি শিখতে বলেন। পারবেন না। যদি লজ্জা থাকে কিচ্ছু পারবেন না, না কিচ্ছু না পারবেন না। লজ্জা না, যে ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ পড়াইটা দিব ইনশাল্লাহ, আমি আজকে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, সরি আপনার শরীফ থাক ভাই। থাক থাক, আজকে মনে হয় নার্ভাস, বুঝছেন, ওই উনি কালকে সময় পায় না, বুঝছেন, হোমওয়ার্ক করার জন্য সময় পায় না, ওই জন্য একটু নার্ভাস। সমস্যা নাই, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাচ্ছি। ওকে, তারপর দেখেন। জি জি সামনে। ঠিক আছে ভাই, ক্লাসগুলো ভালো করে দেখবেন, না হয় আপনি এ, খুবই ঝামেলায় পড়ে যাবেন, বলে দিলাম। আর যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, প্রয়োজনে পার্সোনালি আপনার ক্লাস নেব আমি, সমস্যা নাই, কিন্তু পড়তে হবে। আচ্ছা যাক, তারপর আমি সামনে যাচ্ছি। আমি একবার বলি, এটা পারবেন, এটাও পারবেন, আমি তারপর একবার বলি, দেখেন। সদ ল্যাম হ্যাঁ, এটা হ্যাঁ, বুঝছেন, এই হ্যাঁ একটু ফলো করলে হবে। সদ ল্যাম হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন। সদ ল্যাম হ্যাঁ, ব্যা সদ ল্যাম, ব্যা সদ ল্যাম, خالم صاد، خالم صاد، عين نون كاف، عين نون كاف، لام عين نون، لام عين নুন, শিন ফা আইন, দেখছেন শব্দের শেষে আইন, এই দেখছেন, শিন ফা আইন, শিন ফা আইন, তা জিম দাল, প্রথমটা তা, পরেরটা জিম, তা জিম দাল, তা জিম দাল, ফাতাহা, ফা ফাতাহা, ফাতাহা, নুন আইন তা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া صاد لام، ইয়া صاد لام، ইয়া صاد لام، خبارا، خبارا، كف سين باء، كف سين باء، كف سين باء، سين عين دال،
সিন আইন দাল সিন আইন দাল সিন আইন দাল ইয়াসিন র এটা র ইয়াসিন র রয়ের রূপ দুইটা র ওর চেহারা কয়টা দুইটা রূপ দুইটা একটা এরকম আরেকটা হচ্ছে এরকম এই দেখা যায় এখানে আর নাই এই যাই হোক সামনে আসলে দেখা যাবে পাচ্ছি না ইয়াসিন র ياسين را نون فاسين نون فاسين back to wait হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মনে হয় ক্লাস থেকে বের হয়ে গেছে নাকি এখন ঢুকেন না ভাই জি ভাই ক্লাসটাতে আবার কষ্ট করে ঢুকেন আচ্ছা আচ্ছা طالم মিম র এই র কথা বলছিলাম এটা হচ্ছে মূল র এইটাও র এইটাও র বুঝছেন না মিম র حبط এই হাটা চাপ দিয়ে حبط حبط عين لام ميم عين لام ميم با عين دال ভাই সবাই আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন পড়ার চেষ্টা করেন বা আইন দাল তারপর শিন জিম আইন 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 কফ লাম মিম কফ লাম মিম কফ লাম মিম কফ লাম মিম আইন কফ লাম 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 عين لام قاف عين لام قاف عين لام قاف عين لام قاف ها لام كاف ها لام كاف ها لام كاف তারপর সিন হা মিম এটা হা সিন হা মিম এটা হচ্ছে মাঝখানে হা ভাই বুঝছেন সিন হা মিম সিন ফা হা সিন ফা হা সিন ফা হা কাফ নুন তা কাফ নুন তা কাফ নুন তা সিন কাফ নুন সিন কাফ নুন সিন কাফ নুন দ হা কাফ দ ضاد ضاد আর কি ضاد حا كاف ضاد حا كاف ضاد حا كاف ضاد حا كاف يا تا لم واو يا تا لم واو يا تا لم واو আশা করি দেখা যাচ্ছে পুরোটা يا تا لم واو يا تا لم واو يا تا لم واو يا تا লাম ওয়াও আপনি চাইলে আপনি জুম করতে পারবেন সমস্যা নাই তো জুম করার দরকার আমি জুম করছি ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা নুন আইন মিম তা নুন আইন মিম তা এখানে চারটা হরফ চলে আসছে নুন আইন মিম তা নুন আইন মিম তা
জিম আইন লাম নুন 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 লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ লাম এখানে দুইটাই লাম কেন লাম এগুলা ডান দিক থেকে আসছে বলছিলাম যে লাম যখন হবে তখন ডান দিক থেকে এসে বাম দিকে যাবে এই লামটাও ডান দিক থেকে আসছে এটাও কি ডান দিক থেকে আসছে আলিফ কখনো মাঝখানে হয় না শব্দের মাঝখানে কখনো হয় না বাম পাশে থাকবে মানে শব্দের শেষে থাকবে লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ মিম কফ তা আইন 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 সা সা قاف لام تاء ساقف لم تاء ساقف لم تاء ساقف لم تاء ساقف لم تاء আশা করি বুঝছেন হোসেন ভাই বলেন তো দেখি صاد لام ها با صاد لام ها لام صاد عين نون قاف لام عين نون شين ها عين سا جيم دال হা সা হা আবার বলেন নুন এটা আবার বলেন হা সা হা তা 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 হ্যাঁ হা সা হা হা তা হা হয় নাই জি জি তারপর নুন আইন সা নুন আইন সা ইয়া صاد لام ইয়া صاد لام হ বা র কাফ সিন বা সিন আইন দাল ইয়া সিন র নুন ফা সিন ত লাম বা মিম ত র হা হা বা ত গইন লাম মিম আবার দেখেন বা এটা কি আইন গইন আইন 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 হ্যাঁ আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম লাম আইন আইন কফ লাম আইন কফ লাম আইন লাম কফ হা লাম কাফ كاف হা লাম عالم كاف আলাম কাফ সিন হা মিম সিন হা মিম সিন হা হা কাফ নুন তা কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কাফ كاف দদ ضد হা حا كاف ضاد হা কাফ ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম
মিম কফ ত আইন সা কফ লাম তা সা মাশাআল্লাহ কফ মাশাআল্লাহ তা আহসান জামিল জামিল অনেক সুন্দর। আচ্ছা তারপর শরীফ ভাই বলেন, শরীফ ভাই বলেন। জি صاد لام حا با صاد لام خا لام صاد عين نون كاف لام عين نون شين فا عين تا جيم دال فاتحة তে হবে না, তে 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 একটি হরফে তিনটা উচ্চারণ হয়, একটি হরফে তিনটা উচ্চারণ, দুইটা ভুল একটা সহি, মানে উপরের দিকেও যাবে না নিচের দিকেও যাবে না, মাঝখানে থাকবে। তা তে দুইটা একটা হবে না, মাঝখানে থাকবে তে 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 তা, এরকম হবে না। আমরা জবর আর জেরের মাসলা 5টি পড়ছিলাম, জবর আর জেরের মাসলা 5টি, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এই 2 নাম্বার চোয়াল লড়বে না, 3 নাম্বার কফাল গুজবে না, 4 নাম্বার নাক ফুলবে না, 5 নাম্বার চেহারার কোনো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে যখন আমরা জবর জের দিয়ে পড়বো। আচ্ছা জি ভাই তারপর হ্যাঁ ফাতাহা নুন আইন তা ইয়া সাদ লাম খ খ খবার খবার কাফ সিন বা সিন আইন র দেল 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 সিন আইন সিন আইন দেল দাল সিন আইন দাল ইয়া সিন র নুন নুন ফা সিন সাদ লাম ত ত ত ত লাম বা ত লাম বা মিম ত র হা বা ত আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন কফ আইন লাম কফ হা লাম কাফ সিন হা তো সিন হা মিম হা হবে না, সিন হ্যাঁ হ্যাঁ সিন হ্যাঁ মিম সিন হা মিম সিন ফা হা হ্যাঁ কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কাফ ইয়া তা লাম ওয়াও নুন আইন হা তা নুন আইন মিম তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন হা কফ লাম তা হা কফ লাম তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখানে আর কেউ বলবেন? তাহলে আমরা আরেকটা পড়া মামুন ভাই যাচ্ছি। মামুন ভাই থাক, আজকে পড়বে না, আজকে উনি খুব কনফিউজড আছে। ভাই ভাই 15 মিনিট আছে, টাইম সেকেন্ড উঠছে হ্যাঁ 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 আমার কাছে আসছে। আমি শরীফ ভাইয়ের নাম্বারটা চাইতেছিলাম, শরীফ ভাইয়ের নাম্বারটা আমার একটু দিয়েন প্লিজ। আচ্ছা আচ্ছা এই শরীফ ভাই আপনাকে বলতেছে, বুঝছেন ভাই? আমাকে আপনার নাম্বারটা আমার দিয়েন, নাম্বারটা বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা পরে পরে দিব। আচ্ছা আপনারা এখন মিউট থাকেন, হ্যাঁ ভাই মিউট থাকেন, যোগাযোগ করেন, আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করেন। তো আমরা নতুন একটা পড়া যাচ্ছি, এগুলো তো হবে লাস্টে আমরা হোমওয়ার্ক করব কি কি পড়ছি না পড়ছি, ঠিক আছে ভাই? আমরা দেখেন এটাও পড়ে নাই, তাহলে আমরা ধরেন কালকে আপনাদের থেকে পড়া নিয়ে আমরা হরকতে চলে যাব, বুঝছেন? তাহলে আমাদের আর কাজ নাই, বুঝছেন না ভাই? এগুলা হচ্ছে ভাই বিভিন্ন সূরাতে থাকে, বিভিন্ন সূরার শুরুতে থাকে, বুঝছেন? তারপর আমি এক নজরে একটু দেখাই, একটু সময় দিবেন আমাকে। আমি যদি কোরআন শরীফের বিভিন্ন সূরা নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন
এই 3 নাম্বার পারা যায় সূরা আলে ইমরান। এই দেখেন সূরা আলে ইমরানে প্রথম দিয়ে আছে আলিফ লাম মিম, শুধু হরফগুলো উচ্চারণ হবে, আর এগুলো হচ্ছে 4 আলিফ চিহ্ন। ওগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, যখন মদ পড়বেন তখন বুঝে যাবেন। শুধু এখানে 4 আলিফের জায়গায় 4 আলিফ টানবেন, আর না হয় সবগুলো হরফ আলিফ লাম মিম একটু টানবেন, আলিফ লাম মিম এইভাবে, বুঝছেন? এইভাবে আরো অসংখ্য আছে, আমি একটা দেখাইলাম, আরেকটা দেখাই, তারপর আমরা মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আমি যদি ধরেন এই 16 নাম্বার পাড়ায় যাই, কথার কথা সূরা মারিয়ামে যাই, সূরা মারিয়ামের ভিতরে একটা আছে, এই দেখেন আমি দেখাচ্ছি, ঠিক আছে? একটু সময় দিবেন, হ্যাঁ। এই দেখেন এখানে এটার নাম হচ্ছে সূরাতুল মারিয়াম, ঠিক আছে? কি লেখছে এখানে? এখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টা আছে, কাফ হা ইয়া আইন সদ। তো এখানে প্রথমটা হচ্ছে 4 আলিফ, পরেরটা 1 আলিফ 1 আলিফ 4 আলিফ 4 আলিফ, কাফ হা ইয়া আইন সদ। এগুলো বুঝে যাবেন। এগুলো দেখানোর কারণ হচ্ছে কি, এগুলো বিভিন্ন সূরার শুরুতে থাকে। এগুলো বিভিন্ন সূরার কোথায় থাকে ভাই? শুরুতে থাকে। এই যেমন আরেকটা সূরা, সূরা তহা, সূরাতুত তহা, তহে। যেমন সূরা ইয়াসিনের ভিতরে ইয়াসিন আছে, সূরাতুল ইয়াসিনের ভিতরে কি সূরা ইয়াসিন আছে। যেমন 23 নম্বরে পারা যায়, আমি একটু সময় দিবেন বুঝার জন্য দেখাচ্ছি। এগুলা 5 মিনিটের পড়া, বেশিক্ষণ লাগবে না, তারপর আমাদের ক্লাস শেষ ইনশাআল্লাহ। ওয়েট 23 নম্বর পারা না, 22 নম্বর পারা, 22 নম্বর পারা, সরি 22 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ইয়াসিন। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে আসছে। আমাদের ওই পড়ার ভিতরে কিন্তু ইয়াসিন একটা শব্দ ছিল, ঠিক আছে? খেয়াল করছেন কিনা জানি না। এই দেখেন এখানে ইয়া হচ্ছে 1 আলিফ, সিন হচ্ছে 4 আলিফ, এটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বুঝছেন? তাহলে ইয়াসিন এভাবে পড়বেন। তো আমরা মূল পড়াতে চলে যাই, আশা করি বুঝছেন বিষয়টা, ঠিক আছে ভাই? এখন আমরা কিভাবে পড়বো এগুলা? এগুলা 4 আলিফ করে টানবো, আর এগুলো হচ্ছে 1 আলিফ। এই খাড়া করে, যে এটাকে খাড়া জবর বলে আর কি, এগুলো হচ্ছে 1 আলিফ। এই ইয়া হচ্ছে 1 আলিফ, এগুলো 1 আলিফ। আর মোটা করে যেগুলো, এগুলো 4 আলিফ চিহ্ন, বুঝছেন ভাই? তা আমরা কিভাবে পড়বো? সদে মানে টানবো, এটা তো আমরা জানি সদ। হরফ তো হরফ জানি না আমরা ভাই, সবাই বুঝতেছেন তো? হরফ তো আমরা জানি কি সদ, তো আমরা একটু জোরে টানবো, সদে একটু দীর্ঘ করে টানবো, ব্যাস হয়ে গেছে সদে। তারপর কফ, এটার নাম তো কফ, আমরা জানি কফ, না একটু টানবো কফ। তারপর নুন, নুন, তহে, এগুলো 1 আলিফ, তহে, তহে। তারপর ইয়া হচ্ছে 1 আলিফ, সিন হচ্ছে 4 আলিফ, ইয়াসিন, ইয়াসিন। এগুলো আগে পড়ার কারণ হচ্ছে কি, যখন কোরআন শরীফে যাবেন তখন আর সমস্যা হবে না। ইয়াসিন, তসিন, ত 1 আলিফ, তসিন, হামিম, হামিম। তারপর আলিফ টান হবে না, আলিফে কিচ্ছু নাই, ওই জন্য আলিফ কি কোনো টান হবে না। আলিফ লাম র, লাম 4 আলিফ, ওই জন্য 4 আলিফ টানলাম, আলিফ লাম র। তারপর আলিফ লাম মিম। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন ভাই, সবাই ক্যামেরাতে আসেন, সমস্যা নাই। আলিফ লাম মিম। ক্যামেরাতে না আসলে গুরুত্ব থাকে না, একটু নার্ভাস মনে হচ্ছে আর কি, হ্যাঁ।
আলিফ লা। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন, বসে থাকেন না ভাই, বসে থাকলে লস, একদম লস, লজ্জার কিচ্ছু নাই ভাই, এখানে আমরা শিখতে আসছি। আবার আলিফ লাম মিম, এগুলা কিন্তু সবাই বলতে হবে, এগুলা পারবেন আপনারা, একটা একটা করে জিজ্ঞেস করবো, সবগুলা না, সময় কম। তারপর আলিফ টান নাই, কেন নাই? আলিফে কিচ্ছু নাই, ওই জন্য আলিফ টান নাই, বুঝছেন? আলিফ লাম মিম র, কিভাবে টানবেন? আমরা তো এগুলো জানি, এটা হচ্ছে আলিফ, এটা লাম, এটা মিম, এটা র, এটা তো জানি। আলিফ লাম মিম র, তারপর হামিম, হামিম, তারপর এই তিনটা টান হবে। আইন সিন কফ আমরা তো জানি, আইন সিন কফ, তো টানবো, একটু দীর্ঘ করে টানবো। আইন সিন কফ, এক নিশে বলতে হবে, এক শ্বাসে বলতে হবে। আইন সিন কফ, তারপর তসিন মিম, তসিন মিম, তারপর আলিফ লাম মিম صاد, আলিফ লাম মিম صاد, তারপর আলিফ লাম মিম। এগুলো আপনাদেরকে দিয়ে দেব, এই পড়াগুলো আপনাদেরকে দিয়ে দেব, আপনি আপনার জায়গা থেকে যখন ইচ্ছা পড়েন। তারপর আল্লাহু, আলিফ লাম লাম হা, আল্লাহ, ঠিক আছে, আল্লাহু, আল্লাহু, তারপর শেষ। এটা এটা কিভাবে পড়বেন? একসাথে কাফ হা ইয়া, হা এক আলিফ, ইয়া এক আলিফ, ওই জন্য আমরা এক আলিফ করে টানবো। আর শেষের দুইটা চার আলিফ, কাফ হা ইয়া আইন صاد, কাফ হা ইয়া আইন صاد। আচ্ছা, এটা কি বুঝছেন আপনারা? সবাই আনমিউট হন, সবাই মাইক্রোফোন অন করেন। জি জি। সবাই বুঝছেন? আচ্ছা, এখন আমাকে যে কোন একজন বলেন, আগামীকালকে পড়া নিব, যে কোন একজন বলেন, পারবেন কে? সাহস করে জি বলেন। জি পারমু ইনশাআল্লাহ জি, পারমু। আচ্ছা শরীফ ভাই বলেন, তাহলে শরীফ ভাই বলেন, সবাই মিউট থাকেন, এখন মাইক্রোফোন অফ করেন, তারপর আমাদের ক্লাস শেষ ইনশাআল্লাহ। صاد قاف نون طه يا ياسين طاسين حميم হামজা লাম আলিফ, র। আলিফ বলবেন, এখন আলিফ বলবেন, যখন আমরা বানান করব তখন তখন আমরা হামজা বলবো, সমস্যা নাই, এটা বানানের ক্ষেত্রে। ওকে ওকে। আলিফ লাম মিম, মিম না, র র র র, ভালো করে দেখেন। সরি, আলিফ লাম র। এই পড়া বললে ভয়টা ভেঙে যায়, বুঝছেন? ভয়টা থাকে না, এই আমার কেমন হয় কি হয় না, মানুষ কি বলবে। আরে ভাই, মানুষ আপনার খাওয়ায় না পড়ায়, মানুষ কি বলবে? পড়াই আপনি এখানে শিখতে আসছেন ভাই, আমি আলিফ বলাচ্ছি আর কি, মানুষ কিভাবে পড়াইবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম মিম, আলিফ লাম হা র। হা নাই তো, হা নাই, মিম মিম, এটা মিম। আলিফ লাম মিম র, হা মিম, আইন আইন সিন কফ তো সিন মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম আর টানতে হবে, মিম, আর টানতে হবে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম লাম হা। আল্লাহ, আল্লাহু,
এটা এভাবে পড়েন, আল্লাহু। আল্লাহু। হ্যাঁ, তারপর আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহু। প্রথমে শ্বাস নেন, প্রথমে শ্বাস ফেলে দিবেন, মুখ দিয়ে ফেলে দিবেন, তাহলে একটু শ্বাসটা বড় হবে। হ্যাঁ, কাফ হা ইয়া আইন সাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হোসেন ভাই বলতে পারবেন? হোসেন ভাই 1 মিনিট 1-2 মিনিটে বলবেন, আমাদের 4 মিনিট সময় আছে। আলিফ লাম এখান থেকে বলেন তাড়াতাড়ি। হয়ে গেল। আচ্ছা ভাই, শুনেন, wait, সময় কম, আমি দেখাচ্ছি। আপনারা কালকে কি পড়া দিবেন আমাকে, আমি বলে দিচ্ছি। দেখেন, আজকে আর পড়ার দরকার নাই। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন, ভালো করে দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা প্রথমে এটা ভালো করে শিখবেন, তারপর এইটা, প্রথমে এইটা, তারপর এইটা, আর তারপর এটা। ঠিক আছে ভাই? এগুলো শেখার পর তারপর অন্যটা যাবেন, অন্য পড়া যাবেন। কোনটা? এইটা শিখবেন, তারপর এটা শিখবেন, তারপর এটা শিখবেন। আমি এগুলো সবগুলো দিয়ে দেবো।